গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ সরকার ডেলি ভ্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের আর একটা নতুন ভিডিও শুরু করছি। তো এখন দেখো সকাল বাজে 9টা, এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করলাম। তো আজ একটু তাড়াতাড়ি উঠেছি, চাটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে, কিন্তু তবুও যেন তোমাদের দাদা বলল আজকে আমার ভালো লাগছে না দোকানে যেতে, কারণ আগের দিন রাত্রেবেলায় না একদম ঘুম হয়নি জানো তো। তো আমি বললাম থাক ছেড়ে দাও, যেতে হবে না। তো তোমাদের দাদাও আজকে আর দোকানে গেল না। তো দোকানে যাবে বলে আমি উঠে রুটি ফুটি করে নিয়েছিলাম, তো চাটাও করে নিয়েছি। তো যাই হোক, তো বাড়িতে একটা দিন রেস্ট নিক, একটানাতে তো দোকান সবসময়ই করে। তো যাই হোক, তারপর দেখো চা হয়ে গেছে, তো এই যে রুটি হয়ে গেছে, গরম গরম রুটি। এবার আমরা খাওয়া দাওয়া করে নেবো। তো খাওয়া দাওয়া বলতে এই চা আর রুটি সকালবেলায়, তো বিস্কুট থাকে কিন্তু বিস্কুট আমরা কেউই সকালবেলায় না, রুটি হয় বলে এখন খাই না। তো আজকে করব বলতে সবজি এসছে, তো সবজি রেখে দেবো। তো 2-3 দিন ধরে যেহেতু মাছ খেয়েছি, তো গতকালকে মা যে ভোলা মাছ রেখেছিল, তো সেটা এখনও 3টে মাছ রয়েছে। তো সকালবেলায় কটা ভাত আছে, তো মা মেয়ে ওরা খেয়ে নেবে। তোমাদের দাদা তো ভাত মুখেই দেবে না সকালবেলায়, তারপরে যেহেতু রুটি খেয়েছে, এমনিও সকালে কিছু খেতে চায় না। তো আমি সকালে বললাম যে তাহলে আজকে একটু ডাঁটা দিয়ে ডাল করি, শুধু ডাঁটা না, মানে যে কোনো একটা সবজি দিয়ে ডাল করি, আর পুঁই ডাঁটা করবো। তো আজকে খুব হালকা পাতলা খাবার না খেতে ইচ্ছা করছিল। তো পুঁই শাকটা দেখো তরতাজা, কি সুন্দর। 1 কেজি পুঁই শাক নিলাম 20 টাকা। আর হচ্ছে এই সবজির দাদার কাছে ডাঁটা ছিল না, তো পরে আর একটা সবজি কাকা এসেছিল, মা আবার ওর কাছ থেকে লাল ডাঁটা নিয়েছিল ডাল করব বলে। তো পুঁই শাক নিলাম, আর হচ্ছে পটল নিচ্ছি। তো পটল আগের দিনও 20 টাকা ছিল, তো এই দিনকে বলছে 30 টাকা। তো কি আর করা যাবে, এই কাঁচা সবজির দাম যেই বাড়ে আর কমে। তো আমি বললাম 10 টাকার পটল দাও। আর একটা হচ্ছে গাজর নিলাম, গাজরটা হচ্ছে নিল 10 টাকা, ভাবতে পারছো। আর এই দেখো এই ছোট্ট একটা বেগুন নিল 10 টাকা। কি আর করি বলো, সেখানেই আমি নিলাম 65 টাকার সবজি। ঠিক আছে, তার মধ্যে একটু ঝিঙে নিয়েছিলাম, একটা টমেটো নিয়েছিলাম, সব কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর তোমাদের দাদা ওদিকে ঘড়িটাকে মুছছিল, কারণ ঘড়িটা ব্যাটারিটা খারাপ হয়ে গেছে, পড়েছিল। আমাকে রাত্রেবেলায় প্রত্যেক দিন উল্টোপাল্টা টাইম দেখে ও লাইভটা অফ করে দিই, সেই কারণে ও আগে থাকতে ঘড়িটাকে ঠিক করছে। ঠিক আছে, আমারও হাসি পাচ্ছিল। তো মেয়ে দেখো তোমাদের দাদার ওই যে পা ব্যথা, মা বাবার মেয়ে মিলে একটুখানি মানে কি বলবো, মানে মজা মস্করা করছে। তো এটাই হচ্ছে বাবার মেয়ের সম্পর্ক, তাই না? তো যাই হোক, তারপরে দেখো আমি চলে এসেছি রান্নায়। তো সবজিগুলো কেটে নিচ্ছি, আর আগের দিনের যে ভাত ছিল, তো সেই ভাতটা মা আর মেয়ে খাবে। মেয়ে মেখে নিচ্ছে, আর মা বলল আমি মাছের ঝোল টোল খাবো না, আমি শুধু একটা পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে খাবো। ঠিক আছে, তো আমি সবজিগুলো কেটে রান্নায় চলে গেছি। আর আমার ইচ্ছা জেগেছে আজকে কাঁঠালের বীজ খাবো। তো কাঁঠালটাকে ঠিক মতন পাকতেই দিইনি, পাশের বাড়ির থেকে দিয়েছিল। আমাদের বাড়িতে কাঁঠাল আছে, তবুও ওরা প্রত্যেক বছরই দেয়, তো এবছরও দিয়েছিল। তো মা আর তোমাদের দাদা দেখো কাঁঠালের বীজগুলো বার করে নিল। এবার প্রত্যেকটা কাঁঠাল কিন্তু ফেলে দিতে হবে, আমরা কিন্তু খাইনি। ওই 7-8টা রোয়া রাখা হয়েছিল, মানে এমনিতেও খাজা কাঁঠাল, তারপরেও ঠিক মতন পেকেছিল না। ঠিক আছে, তো যাই হোক, তো এবার দেখো আমি রান্নাটা করে নিচ্ছি। তো রান্নাটা ঝটপট করে নিচ্ছি। তো বিকালবেলায় যাব একটু সৎসঙ্গে, আমাদের ঋত্বিক জ্যাঠার বাড়িতে সৎসঙ্গ আছে। প্রত্যেক বছর না এই একই দিনে এই সৎসঙ্গটা হয়ে থাকে। তো আমাদের মতন ঘরের গৃহবধূদের সংসার ছাড়া আর কি আছে বলো। তাই যখনই একটু ঠাকুরের নাম শুনি যে ঠাকুরের সৎসঙ্গ হবে, তো ছুটতে চলে যাই, জানো তো। মনটা না খুব ভালো লাগে। তারপরে তোমাদের দাদা আজকে বাড়ি আছে যেহেতু, তো তোমাদের দাদাকে নিয়েই যাব, কিন্তু মেয়ে যেতে পারেনি, কারণ ওর যেহেতু আজকে পড়া রয়েছে 7টা থেকে, তো কী আর করা যাবে বলো। তো মেয়েকে সেটাই বললাম, তো ভাদ্র মাস শুরু হচ্ছে, 1 মাস টানা সৎসঙ্গ আছে, তোর মন খারাপ করার কোনো দরকার নেই, তুই তো সৎসঙ্গে যেতেই পারবি। আর তারপরে দেখো তোমাদের দাদা বসেছে কড়াইটাকে নিয়ে। কড়াইটা তো তোমরা রান্নার সময় দেখতেই পাও কি অবস্থা কড়াইটার, সত্যি কথা দেখতে খুব বাজেও লাগে, কিন্তু কিছু করার নেই। আমার ওই বুকে ব্যথা হাতের যন্ত্রণার জন্য আমি সেরকমভাবে মাজতে পারি না। তো তোমাদের দাদা আজকে কদিন ধরে আমাকে বলছে আমি ওকে বাধা দিই, তো আজকে আমাকে বলছে আমি কোনো কথা শুনবো না, আমি আজকে কড়াইটাকে মানে ঠিক করেই ছাড়বো। তো তোমাদেরকে কালকে রান্না করার সময় দেখাবো, একদম নতুনের মতন ঝকঝকে করে দিয়েছে তোমাদের দাদা কড়াইটা। তো আমি বাসনগুলো মেজে নিলাম, তারপর দেখো স্নান করতে যাব। তো আমার এই দুটো হাত না কদিন ধরে খুব চুলকাচ্ছে, চুলকাতে চুলকাতে লাল হয়ে গেছে, আর কেমন যেন একটা গোটা 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 উঠে গেছে। তো
তো ঘরে ছিল বিটেক্স মলম, তো যেহেতু তোমাদের দাদার চোখে পড়েছে আর রক্ষে নেই, তো এবার বলছে তাহলে মলমটা লাগিয়ে দিই আমি। ঠিক আছে, আমি বলছিলাম লাগাতে হবে না, বলছে না লাগাতে হবে। তো যাই হোক অনেকটা কমেছে, তো উপকারই হলো আমার। তো যাই হোক চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। স্নান টান করে তারপর আসলাম। তোমাদের দাদার আমার চান হয়ে গেছে, সবারই চান টান কমপ্লিট, রান্না কমপ্লিট। এই যে আর তোমাদের দাদা আজকে বাড়িতে আজকে গেল না, ওই রাত্রেবেলা কালকে ঘুম হয়নি কেন কি জানি, ওরও ঘুম হয়নি আমারও ঘুম হয়নি। আমি তো কালকে রাত্রেবেলায় 3.5 ঘন্টা লাইভ হয়েছে, সেখানে আমি 3:30 বাজে মনে করে আমি লাইভ কেটে দিয়েছি। দিয়ে আমি লাইভটা কাটার পরে দেখছি 2:18 বাজে। কী আর করবো, তখন তার লাইভ অন করা যাবে না। দিয়ে তারপর ফোনটা একটু ঘাটাঘাটি করে 3:30 বাজে তারপরে ঘুমালাম, তাহলে আমি 1 ঘন্টা আরও লাইভটা করতে পারতাম। তো যাই হোক কী আর করা যাবে। তো তোমাদের দাদাও কালকে ঘুমায়নি কেন কি জানো, এত গরম পড়েছে কি বলি তোমাদের, তোমরা নিজেরাও জানো। আবার সেই গরমটা পড়েছে, কদিন একটু বৃষ্টি টিষ্টি হলো, ওয়েদারটা ভালো হয়েছিল, আবার সেই গরম। তো এখন কটা শর্ট ভিডিও করব, শর্ট ভিডিও 3টে করব, 3টে, বেশি না 3টে করব, করে নিয়ে তারপর খেতে যাব। আর বিকালে আজকে সৎসঙ্গ আছে, তো আমাদের ঋত্বিক জ্যাঠার বাড়িতে, মানে ঋত্বিক জ্যাঠার ভাইয়ের বাড়িতে, ঋত্বিক বলতে যে আমাদের শিক্ষা দিয়েছে সেই জ্যাঠার বাড়িতে। তো তারপর দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, তো খাওয়া দাওয়া করে 10 মিনিট মতন, এই 10-15 মিনিট মতন একটু রেস্ট নিলাম। রেস্ট নিয়ে তারপরে রেডি হয়ে নিচ্ছি। তো মিঠির অবস্থা দেখো, ও কিন্তু একটু রাগই করেছে, কারণ রাগ থেকে বড় কথা, রাগ তো ওর হচ্ছেই, তো তার থেকে বড় কথা ওর কিন্তু মনে একটু কষ্টও হচ্ছে, মনটা খারাপও লাগছে। তার কারণ হচ্ছে ওর খুব ইচ্ছা ছিল যে দাদুর বাড়িতে সৎসঙ্গে যাবে, কিন্তু কিছু করার নেই, যেহেতু আজকে পড়া আছে। কারণ প্রত্যেক বছর আমার মিঠি আমার সাথে কিন্তু এই দাদুর বাড়িতে সৎসঙ্গটায় যায়। ঠিক আছে, তো কি আর করা যাবে। তো তোমাদের দাদার আমি বেরিয়ে গেছি, মা আছে, মা যেহেতু যাচ্ছে না, আর ওর জন্য মেয়েরও আর অসুবিধা হবে না, তার জন্য তোমাদের দাদা আর আমি বেরিয়ে গেলাম। তো দেখো বেরিয়ে বাস স্ট্যান্ডে চলে এসেছি। তো এই টুকটুকিতে আসাটা তোমাদের সাথে শেয়ার করিনি, তো এখান থেকে আবার টোটো করে যাব পানিলালা, একটু দূরত্ব আমাদের বাড়ির থেকে, কিন্তু 10 টাকা করেই নেয়। তো এসে চা খেয়ে নিচ্ছি, তো এইটা তো আমাদের চা খেতেই হবে, তোমরা এটা সকলেই জানো রাস্তায় বেরোলে। তো আমাদের বাড়ির থেকে বাস স্ট্যান্ড অবধি নিল 10 টাকা করে 20 টাকা, আর বাস স্ট্যান্ড থেকে জ্যাঠার বাড়ি অবধি নিল 10 টাকা করে 20 টাকা, মানে 40 টাকায় আমরা গিয়েছি। কিন্তু আসার সময় কিন্তু, যেহেতু পরে ভয়েস অ্যাড করছি, আসার সময় একদম 50 টাকাতে বাড়ির সামনে এসেছি। বৃষ্টি হচ্ছিল রাতে, তো কিছু করার নেই, রাত হয়ে গেছিলো 9:30 বাজে, ওইটুকু তো টুকটুকিরা নেবেই না। তো এই যে জ্যাঠার বাড়ি চলে এসেছি, আর ওই পাশের বাড়িতে সৎসঙ্গ। আর এখানে দেখো খাবারের ব্যবস্থা প্রতি বছর, মানে আমাদের যে ঋত্বিক জ্যাঠা তার ভাই তো গত হয়েছেন, তা উনার বাৎসরিক কাজ প্রত্যেক বছর ঠাকুরের সৎসঙ্গ দিয়ে তারপর একটা খাওয়া দাওয়ার অনুষ্ঠান হয়, মানে ঠাকুরের প্রসাদ সবাইকে খাওয়ানো হয়। তো যাই হোক দেখো চলে এসেছি, তোমাদের দাদা ঠাকুর প্রণাম করে নিচ্ছে, আমিও করব। তো কি সুন্দর লাগছে দেখো, সত্যিই সুন্দর ও অপরূপ প্রিয়তম তোমায় নম নম, একটা গান আছে ঠাকুরের, সত্যি দেখে মুগ্ধ হতে ইচ্ছা করছে না, আর মুগ্ধ হয়েও গিয়েছি। তোমরা হয়েছো তো সেটা আগে কমেন্ট করে কিন্তু জানিও। তো যাই হোক অনুষ্ঠান শুরু হয়ে গেছে, প্রার্থনা শেষ করে সৎসঙ্গ অনুষ্ঠান শুরু হয়ে গেছে। তো প্রচুর ভিড় হয়েছে, কিন্তু আরও ভিড় হয় এখানে। তো যেহেতু বৃষ্টিটা এমন একটা টাইমে হচ্ছিল না, তো লোকজন কিন্তু অনেক কম হয়েছে। তবুও দেখো ছাদে পা ফেলার জায়গা নেই, এত বড় ছাদ। তোমাদেরকে কতটা দেখাতে পারছি
ভরিয়া নাম নিয়া বাবু দুনিয়া না করে মরণ ভরিয়া নাম নিয়া বাবু দুনিয়া। তারপর দেখো সৎসঙ্গ শেষ হয়ে গেছে, তো সবাই একে একে বসে পড়েছি প্রসাদ খেতে। তো কি বলো তো, এত লোক হয়েছে তোমাদেরকে কি বলি। তো আরও এই যা লোক দেখছো তার ডবল লোক হয়, বৃষ্টিটার জন্য লোক কম হয়েছে। তো আমাদের এদিক থেকে হিসাব মতন কেউই প্রায় যায়নি, মানে অনেকেই কম গেছে, তো অল্প লোক গিয়েছে। তো যাই হোক, দেখো পুরুষোত্তমের সামনে বসে প্রসাদ খাচ্ছি, কি ভাগ্য আমাদের, তাই না? শুধু সেটাই মনে হচ্ছে। শিবিরেও এরকম হয়, শিবিরে যখন আমাদের এই সেকেন্ড সানডে অনুষ্ঠান হয় না, তো তখন ঠাকুরের সামনেই কিন্তু আমাদের প্রসাদের মানে ব্যবস্থাটা করা হয়, মানে আনন্দবাজারের প্রসাদটা দেয়া হয়। তো যাই হোক, তো দেখো লুচি আর হচ্ছে মানে আলু দিয়ে মটর দিয়ে একটা তরকারি করেছিল, ঘুগনি না, মানে খুব সুন্দর হয়েছিল। আর যেহেতু আমি ভয়েসটা পরে অ্যাড করছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো আমি বলে দিচ্ছি যে পোলাও করেছিল, পোলাও আর আলুর দমও কিন্তু ছিল। তো যেহেতু খাবো ওর জন্য ভিডিওটা আমি আর করিনি, ঠিক আছে। ব্যাগটা ফোন ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়ে তারপরে ভয়েসটা আমি অ্যাড করেছি, ঠিক আছে। তার জন্য ওর পোলাওগুলোটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, চাটনি মিষ্টি সবই ছিল। তো যাই হোক, খেয়ে মেয়ের জন্য প্রসাদ নিয়ে যাব। তো একটা ছোট টিফিন বক্সও নিয়ে এসেছিলাম, কারণ আগের বারে না তোমাদের দাদা যেহেতু আসেনি, তো আমি টিফিন বক্স নিয়ে গিয়েছিলাম না বলে প্রসাদ আনতে খুব অসুবিধা হচ্ছিল। তো এবছর এর জন্য টিফিন বক্সটা নিয়ে এসেছিলাম। তো দেখো বাড়িতে নিয়ে এসেছি। তো মেয়ে তো খাচ্ছে, মাকে দিল, মা একটা বাটি নিয়ে আসলো, তো মাকে দিল। আর মা মিষ্টি খেলো না, তো মেয়ে প্রসাদটা খেয়ে নেবে। তো এবার আমি আর তোমাদের দাদা তো খাবো না, তো এবার আমরা ঝটপট করে কিন্তু শুয়ে পড়বো। তো বাড়িতে চলে এসেছি। বাড়িতে আসার পরে মেয়ে তো যে প্রসাদটা নিয়ে এসেছিলাম খেলো। তো আমি তো রাতে কিছু খাবো না, খেয়ে এসেছি, পেট পুরো ভর্তি। তো 10:30 বাজে। তো মেয়ে ওই ঘরে তোমাদের দাদার ফোনটা দেখছে, তো আমি একটু শুয়ে আছি। তো আমরা কিছু খাবো না, এবার মা মেয়ে ওরা যদি খাবে। তো এই আর কি। তো ভিডিওটা আর বেশি বড় করবো না, কালকে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সাবধানে থেকো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাইকে গুড নাইট। ভালো লাগছে না, মাথাটা কেমন যন্ত্রণা করছে, কীরকম যেন একটা হচ্ছে। আসলে কদিন ধরে এত গ্যাস হচ্ছে, তো মানে অ্যাসিডিটি হয়ে যাচ্ছে, তার জন্য হতে পারে। মানে সব বিকালে মাথাটা ধরেছিল, ভেবেছিলাম দাঁত খাবো, খাইনি। তো এখন আবার টিপ 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 করছে। তো যাই হোক, চলো, সবাইকে গুড নাইট।